আসসালামু আলাইকুম, স্বাগতম মাই ক্লাসরুমে। মাই ক্লাসরুমের আজকের আয়োজনে থাকবে জনপ্রিয় শিক্ষা বিষয়ক ম্যাগাজিন প্রফেসরস কারেন্ট অ্যাফেয়ার্সের অক্টোবর 2022 থেকে সাম্প্রতিক এমসিকিউ এবং সাম্প্রতিক প্রশ্নোত্তরগুলি। প্রথমে আমরা বাংলাদেশ বিষয়াবলী থেকে সাম্প্রতিক এমসিকিউগুলি দেখব। মাই ক্লাসরুমের এই আয়োজনটি যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, কমেন্টস করে আমাদের সাথে থাকবেন। আর যারা এখনও মাই ক্লাসরুম চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো চলুন আজকের আয়োজনটি শুরু করা যাক। প্রথমে আমরা বাংলাদেশ বিষয়াবলীর এমসিকিউগুলি দেখব। প্রথম প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশ পুলিশের বর্তমান পুলিশ মহাপরিদর্শককে? বাংলাদেশ পুলিশের বর্তমান পুলিশ মহাপরিদর্শক হচ্ছে চৌধুরী আবদুল্লাহ আল মামুন। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের বর্তমান মহাপরিচালককে? র্যাবের বর্তমান মহাপরিচালক হচ্ছেন এম খুরশিদ হোসেন। সঠিক উত্তর ঘ। 30 আগস্ট 2022 বাংলাদেশ ব্যাংক কোন আর্থিক প্রতিষ্ঠানের প্রাথমিক অনুমোদন দেয়? এদিনে বাংলাদেশ ব্যাংক নগদ ফাইন্যান্স পিএলসি এই আর্থিক প্রতিষ্ঠানটির প্রাথমিক অনুমোদন দিয়েছে। 30 আগস্ট 2022 কোন ব্যক্তিকে জাতীয় অধ্যাপক নিয়োগ দেওয়া হয়? MQK তালুকদার। MQK তালুকদারকে 30 আগস্ট 2022 জাতীয় অধ্যাপক নিয়োগ দেওয়া হয়েছে। একাদশ জাতীয় সংসদের নতুন ডেপুটি স্পিকার হিসাবে কে নিয়োগ পান? একাদশ জাতীয় সংসদের নতুন ডেপুটি স্পিকার হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ শামসুল হক টুকু। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল বিল 2022 জাতীয় সংসদে কবে পাশ হয়? 29 আগস্ট 2022 সালে এটি জাতীয় সংসদে পাশ হয়। বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতু কোথায় অবস্থিত? এটি পিরোজপুরে অবস্থিত। রূপসা রেল সেতু কোথায় অবস্থিত? রূপসা রেল সেতু খুলনায় অবস্থিত। বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ প্রকল্পের ইউনিট 1-এর উদ্বোধন করা হয় কবে? 6 সেপ্টেম্বর 2022 সালে। রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা কত? 1320 মেগাওয়াট। এ পর্যায়ে আমরা শিক্ষা সংক্রান্ত সাম্প্রতিক এমসিকিউগুলি দেখব। প্রথমে রয়েছে, বর্তমানে দেশে সরকারি বিশ্ববিদ্যালয় কতটি? বর্তমানে দেশে সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে 53টি। দেশের 53তম সরকারি বিশ্ববিদ্যালয় কোনটি? দেশের 53তম সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পিরোজপুরের প্রথম ভাইস চ্যান্সেলরকে? ডক্টর কাজী সাইফুদ্দিন। বর্তমানে দেশে সরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কতটি? বর্তমানে দেশে সরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে 13টি। রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী ভাইস চ্যান্সেলরকে? রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী ভাইস চ্যান্সেলর হচ্ছেন ডক্টর সেলিনা আখতার। এবারে আন্তর্জাতিক বিষয়াবলী থেকে সাম্প্রতিক এমসিকিউগুলি দেখব। প্রথমে যেটি রয়েছে, বর্তমানে ব্রিটিশ রাজাকে? বর্তমানে ব্রিটিশ রাজা হচ্ছেন তৃতীয় চার্লস। ব্রিটিশ রাজা মোট কতটি দেশের রাষ্ট্রপ্রধান? ব্রিটিশ রাজা মোট 15টি দেশের রাষ্ট্রপ্রধান। যুক্তরাজ্যের তৃতীয় নারী প্রধানমন্ত্রীকে? যুক্তরাজ্যের তৃতীয় নারী প্রধানমন্ত্রী হচ্ছেন লিজ ট্রাস। বর্তমানে কমনওয়েলথের প্রধানকে? বর্তমানে কমনওয়েলথের প্রধান হচ্ছেন তৃতীয় চার্লস। যুক্তরাজ্যের প্রথম কৃষ্ণাঙ্গ অর্থমন্ত্রীকে? যুক্তরাজ্যের প্রথম কৃষ্ণাঙ্গ অর্থমন্ত্রী হচ্ছেন কোয়াসি কোয়ারটেং। বর্তমানে বিশ্বের একমাত্র রাষ্ট্রপ্রধান রানী কোন দেশের? ডেনমার্কের। সোভিয়েত ইউনিয়নের একমাত্র এবং প্রথম প্রেসিডেন্টকে? সোভিয়েত ইউনিয়নের একমাত্র এবং প্রথম প্রেসিডেন্ট হচ্ছেন মিখাইল গর্বাচেভ। কাজাখস্তানের প্রেসিডেন্টের মেয়াদকাল কত বছর? কাজাখস্তানের প্রেসিডেন্টের মেয়াদকাল 7 বছর। কাজাখস্তানের রাজধানীর নাম কি? কাজাখস্তানের বর্তমান রাজধানীর নাম হচ্ছে আস্তানা। ভারতে তৈরি প্রথম বিমানবাহী রণতরীর নাম কি? ভারতে তৈরি প্রথম বিমানবাহী রণতরীর নাম হচ্ছে INS বিক্রান্ত। 23 আগস্ট 2022 কোন দেশ বিশ্বের প্রথম কফি মন্ত্রী নিয়োগ দেয়? পাপুয়া নিউ গিনি।
2022 সালে কোন সাবেক মার্কিন প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র মর্যাদা পুরস্কার এমি অ্যাওয়ার্ড লাভ করে? বারাক ওবামা। সাংহাই সহযোগিতা সংস্থার এসসিও এর প্রথম সাংস্কৃতিক ও পর্যটন রাজধানী কোনটি? বারাণসী, ভারত। 13 সেপ্টেম্বর 2022 জাতিসংঘের সাধারণ পরিষদের ইউএনজিএ কততম অধিবেশন শুরু করে? এই অধিবেশনটি হচ্ছে 77তম অধিবেশন। এবারে সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সাম্প্রতিক এমসিকিউগুলি দেখব। 30 নম্বরে রয়েছে নিম্নের কোন গানটির গীতিকার গাজী মাজহারুল আনোয়ার? এখানে 4টে অপশন রয়েছে, জয় বাংলা, বাংলার জয়, একবার যেতে দে না, একতারা তুই দেশের কথা, ঘতে রয়েছে উপরের সবগুলি। সঠিক উত্তর হচ্ছে উপরের সবগুলি। শিশুতোষ চলচ্চিত্র রাসেলের জন্য অপেক্ষা এর পরিচালককে? এই ছবিটির পরিচালক হচ্ছেন নুরি আলম। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী সর্বশেষ কোন ভাষায় অনুবাদ করা হয়? বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী সর্বশেষ থাই ভাষায় অনুবাদ করা হয়। এবারে রিপোর্ট ও সমীক্ষা সংক্রান্ত প্রশ্নোত্তর দেখব। 2022 সালের বৈশ্বিক খাদ্য নিরাপত্তা সূচকে শীর্ষ দেশ কোনটি? ফিনল্যান্ড। 2022 সালের বৈশ্বিক খাদ্য নিরাপত্তা সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? 2022 সালে বৈশ্বিক খাদ্য নিরাপত্তা সূচকে সর্বনিম্ন দেশ হচ্ছে সিরিয়া। 2022 সালের বৈশ্বিক খাদ্য নিরাপত্তা সূচকে বাংলাদেশের অবস্থান কত? বাংলাদেশের অবস্থান হচ্ছে 80তম। মানব উন্নয়ন প্রতিবেদন 2021-22 মানব উন্নয়ন সূচকে শীর্ষ দেশ হচ্ছে সুইজারল্যান্ড। মানব উন্নয়ন সূচকে সর্বনিম্ন দেশ হচ্ছে দক্ষিণ সুদান। মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান হচ্ছে 129তম। আবার বলছি, মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান 129তম। গড় আয়ুতে শীর্ষ দেশ কোনটি? গড় আয়ুতে শীর্ষ দেশ হচ্ছে হংকং। গড় আয়ুতে সর্বনিম্ন দেশ হচ্ছে সাদ। মাথাপিছু আয়ে শীর্ষ দেশ কোনটি? মাথাপিছু আয়ে শীর্ষ দেশ হচ্ছে লিচটেনস্টাইন। সঠিক উত্তর ক। মাথাপিছু আয়ে সর্বনিম্ন দেশ হচ্ছে বুরুন্ডি। সঠিক উত্তর ছোট গ। মাথাপিছু আয়ে সর্বনিম্ন দেশ হচ্ছে বুরুন্ডি। এবার সম্মেলন সংক্রান্ত সাম্প্রতিক এমসিকিউগুলি দেখব। সাংহাই সহযোগিতা সংস্থা এসসিও এর 22তম শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? এসসিও এর 22তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় 15 থেকে 16 সেপ্টেম্বর 2022 সালে। সাংহাই সহযোগিতা সংস্থার 22তম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? এটি অনুষ্ঠিত হয় সমরখন্দ, উজবেকিস্তান। সাংহাই সহযোগিতা সংস্থার 23তম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? 23তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে ভারত। সঠিক উত্তর খ। এবারে খেলাধুলা সংক্রান্ত সাম্প্রতিক এমসিকিউগুলি দেখব। এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের 15তম আসরে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? শ্রীলঙ্কা। সঠিক উত্তর ক, শ্রীলঙ্কা। এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের 15তম আসরে ম্যান অব দ্য টুর্নামেন্ট হন কে? ম্যান অব দ্য টুর্নামেন্ট হন ওয়ানিন্দো হাসারাঙ্গা। ষষ্ঠ নারী সাব চ্যাম্পিয়ন কোন দেশ? ষষ্ঠ নারী সাব চ্যাম্পিয়ন দেশ হচ্ছে বাংলাদেশ। ষষ্ঠ নারী সাব টুর্নামেন্টের সেরা খেলোয়াড়কে? সেরা খেলোয়াড় হয়েছেন সাবিনা খাতুন। 2021-22 মৌসুমের উয়েফা বর্ষসেরা পুরুষ খেলোয়াড়কে? সঠিক উত্তর খ, করিম বেনজেমা। এবারে অক্টোবর 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে সাম্প্রতিক প্রশ্নোত্তরগুলি দেখব। চলুন প্রথমে বাংলাদেশ থেকে সাম্প্রতিক প্রশ্নোত্তরগুলি দেখা যাক। প্রথমে রয়েছে দেশের 13তম সরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কোনটি? উত্তর হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর। বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতু কোন নদীর উপর নির্মিত? এটি কচা নদীর উপর নির্মিত। ঘুমধুম ও তুমব্রু সীমান্ত বাংলাদেশের কোথায় অবস্থিত? নাইক্ষ্যংছড়ি, বান্দরবান। ঢাকা বিশ্ববিদ্যালয় ডাবিএর 53তম সমাবর্তন অনুষ্ঠিত হবে কবে? 19 নভেম্বর 2022 সালে। সমাবর্তনে প্রধান বক্তা নোবেল বিজয়ী ফরাসি অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর জ্যাঁ তিরোল।
সম্প্রতি দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেল থেকে বাংলা টেক্সট রূপান্তরের প্রোটোটাইপ সফটওয়্যার তৈরি করে কোন বিশ্ববিদ্যালয়? ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশে বর্তমানে কতটি প্রকল্প চলমান? বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশে বর্তমানে 55টি প্রকল্প চলমান। মেট্রো রেল আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে কবে? 16 ডিসেম্বর 2022 সালে মেট্রো রেল আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে। সারা দেশে প্রাথমিক শিক্ষকদের অনলাইনে বদলি কার্যক্রম শুরু হবে কবে? সারা দেশে প্রাথমিক শিক্ষকদের অনলাইনে বদলি কার্যক্রম শুরু হবে 15 সেপ্টেম্বর 2022 সালে। 15 সেপ্টেম্বর 2022 সালে বাংলাদেশ ব্যাংক প্রচলিত বৈদেশিক মুদ্রার পাশাপাশি নতুন কোন মুদ্রায় আমদানি দায় পরিশোধ করার অনুমতি দেয়? উত্তর হচ্ছে চীনা মুদ্রা ইউয়ান। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে দেশের প্রথম সুপার স্পেশালাইজড হাসপাতাল উদ্বোধন করা হয় কবে? 14 সেপ্টেম্বর 2022 সালে। জাতীয় কৃষি কাউন্সিলের সভাপতি কে? জাতীয় কৃষি কাউন্সিলের সভাপতি হচ্ছেন প্রধানমন্ত্রী। 2021-22 অর্থ বছরে বাংলাদেশ থেকে বিশ্বের কতটি দেশ বা অঞ্চলে পণ্য রপ্তানি করা হয়? 203টি। এর মধ্যে বাণিজ্য ঘাটতি রয়েছে 91টির সঙ্গে আর অনুকূলে রয়েছে 112টির সঙ্গে। বাংলাদেশের কোন চলচ্চিত্রটি 44তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার সিলভার সেন্ট জর্জ অ্যাওয়ার্ড লাভ করে? এটির নাম হচ্ছে আদিম। পরিচালক যুবরাজ শামীম। বর্তমানে দেশে কতটি মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে? বর্তমানে দেশে 111টি, নার্সিং ইনস্টিটিউট রয়েছে 350টি। আন্তর্জাতিক বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী দেখব। সাইবার হামলার অভিযোগে 7 সেপ্টেম্বর 2022 কোন দেশ ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয়? উত্তর আলবেনিয়া। যুক্তরাজ্যের প্রথম নারী উপপ্রধানমন্ত্রী কে? থেরেসা কফে। 19 সেপ্টেম্বর 2022 আফ্রিকা মহাদেশের 25তম দেশ হিসেবে মৃত্যুদণ্ড বিলুপ্ত করে কোন দেশ? নিরক্ষীয় গিনি। দখলদার ইসরায়েলের গুরুত্বপূর্ণ দুই শহর হাইফা ও তেল আবিবে হামলা চালানোর জন্য ইরানের তৈরি করা ড্রোনের নাম কি? আরাস 2। যুক্তরাজ্যের পরিবর্তিত জাতীয় সঙ্গীতের শিরোনাম কি? গড সেভ দ্য কিং, অর্থাৎ ঈশ্বর রাজাকে রক্ষা করুন। যুক্তরাজ্যের নতুন রাজা তৃতীয় চার্লসের স্ত্রী ক্যামিলার রাজকীয় মর্যাদা কি? কুইন কনসর্ট। বিশ্বে কোন দেশ প্রথম মুখ দিয়ে শ্বাস অর্থাৎ ইনহেলার নেওয়ার করোনা টিকা আবিষ্কার করে? চীন। সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ নেতাকে? সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ নেতা মিখাইল গর্বাচেভ। গ্লাস্তনস্ত ও প্যারাস্ত্রয়িকা নীতির প্রবর্তককে? এ দুটি নীতির প্রবর্তক মিখাইল গর্বাচেভ। যুক্তরাষ্ট্রের 60তম প্রেসিডেন্ট নির্বাচন কবে অনুষ্ঠিত হবে? 5 নভেম্বর 2024 সালে। বর্তমানে বিশ্বের দীর্ঘতম ক্ষমতাসীন শাসককে? ব্রুনাইয়ের সুলতান হাসান আল বলকিয়া। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক নতুন হাই কমিশনার হচ্ছেন ভলকার তুর্ক, অস্ট্রিয়া। জাতিসংঘের বর্তমান পুলিশ প্রধান হচ্ছেন লুইস লিবেরিও কারিলহো। বর্তমানে ইতালির আইনসভার মোট সদস্য কত? বর্তমানে ইতালির আইনসভার মোট সদস্য হচ্ছে 600, যেখানে নিম্নকক্ষ চেম্বার অফ ডেপুটিস 400, উচ্চকক্ষ 200। পূর্বে মোট সদস্য ছিল 945, যেখানে নিম্নকক্ষ চেম্বার অফ ডেপুটিস ছিল 630, উচ্চকক্ষ ছিল 315। 2022 সালের ইউএস ওপেনের পুরুষ ও নারী এককে চ্যাম্পিয়ন কে কে? পুরুষ এককে চ্যাম্পিয়ন হচ্ছেন কার্লোস আলকারাজ, স্পেন, ও নারী এককে চ্যাম্পিয়ন ইগা সিওনতেক, পোল্যান্ড। 2022 সালে আইসিসির আগস্ট মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হন কে কে? 2022 সালে আইসিসির আগস্ট মাসের সেরা ক্রিকেটার হচ্ছেন পুরুষে সিকান্দার রাজা, জিম্বাবুয়ে, এবং নারী সেরা ক্রিকেটার হচ্ছেন তাহলিয়া ম্যাগ্রা, অস্ট্রেলিয়া। আরটিজিএসের পূর্ণরূপ কি? আরটিজিএসের পূর্ণরূপ রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট। মানব উন্নয়ন প্রতিবেদন 2021-22 থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেখব। বাংলাদেশের মাথাপিছু আয় কত?
বাংলাদেশের বর্তমান মাথাপিছু আয় ৫,৪৭২ মার্কিন ডলার। বাংলাদেশের গড় আয়ু কত? বাংলাদেশের গড় আয়ু হচ্ছে ৭২.৪ বছর। সার্কভুক্ত দেশের গড় আয়ুতে শীর্ষ দেশ কোনটি? সার্কভুক্ত দেশের গড় আয়ুতে শীর্ষ দেশ হচ্ছে মালদ্বীপ। মালদ্বীপের গড় আয়ু হচ্ছে ৭৯.৯ বছর। সার্কভুক্ত দেশের গড় আয়ুতে সর্বনিম্ন দেশ কোনটি? সর্বনিম্ন দেশ হচ্ছে আফগানিস্তান। আফগানিস্তানে গড় আয়ু ৬২.০ বছর। এবারে আজকের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দুটি কুইজ থাকবে। আপনি যদি এই কারেন্ট অ্যাফেয়ার্সের সম্পূর্ণ টিউটোরিয়ালটি মনোযোগ দিয়ে দেখেন তাহলে আশা করছি এই দুটি কুইজের উত্তর সঠিকভাবেই দিতে পারবেন। প্রথম কুইজটি হচ্ছে ১৩ সেপ্টেম্বর ২০২২ জাতিসংঘের সাধারণ পরিষদের ইউএনজিএ কততম অধিবেশন শুরু হয়? 4টি অপশন থাকবে আপনার জন্য: ৭৫তম, ৭৬তম, ৭৭তম, ৭৮তম। সঠিক উত্তরটি কমেন্টস করে আমাদের জানিয়ে দিন যে জাতিসংঘের সাধারণ পরিষদের এই বর্তমান চলমান যেটি গিয়েছে ২০২২-এ এটি কততম অধিবেশন ছিল। দ্বিতীয় কুইজটি হচ্ছে মাথাপিছু আয়ে সর্বনিম্ন দেশ কোনটি? 4টি অপশন রয়েছে: কঙ্গো প্রজাতন্ত্র, মালাবি, বুরুন্ডি, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র। সঠিক উত্তরটি কমেন্টস করে জানিয়ে দিন যে মাথাপিছু আয়ে সর্বনিম্ন দেশ বর্তমানে কোনটি। আজ এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত মাই ক্লাসরুমের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।